জাতিদের সরদাররা প্রশ্ন করেন, যাদেরকে আসমানের খবর আনার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তোমরা কি আসমানের কোনো খবর নিয়ে আসছো কিনা, আসমানের খবর নিয়ে আসতে পেরেছো কিনা? তখন সেই জিন জাতিরা বলল, সরদারদেরকে বলল, প্রতিদিনের মতো আজকেও আসমানের খবর আনার জন্য আমরা যখন গিয়েছিলাম, কিন্তু আজকে আর আমরা আসমানের খবর আনতে পারি না, আসমানের কোনো কথাও শুনতে পারি নাই। যখন আসমানের কাছে গেলাম, আসমানের কাছে গিয়ে আসমানের কাছে যাচ্ছিলাম, দেখলাম বজ্রপাত এবং উল্কাপিণ্ড আমাদেরকে নিক্ষেপ করলো। এর কারণে আমরা আসমানের ধারে কাছে নিকটে আমরা যেতে পারি নাই। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আমার নবীকে বলছেন, হে পয়গম্বর, আপনি স্মরণ করুন যখন একদল জিনদেরকে আপনার দিকে আকৃষ্ট করা হয়েছে। কাকে বলছেন? আমার নবীকে বলছেন। নবী হে, আপনি স্মরণ করুন যখন আপনার দিকে একদল জিন জাতিকে আকৃষ্ট করা হয়েছে। ইয়াস্তামিউনাল কুরআন, তারা কোরআন শুনছিল, কোরআন শুনছিল। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা আপনার কাছে, তার কাছে পৌঁছাইল, আমার নবীর কাছে যখন পৌঁছাইল, তখন নবী তেলাওয়াত করতেছিল, ফজরের তেলাওয়াত করতেছিল। তখন ওই জিন জাতিরা ওখানে দাঁড়ায় গেল। দাঁড়ায়া জিন জাতিরা একে অপরকে বলতে লাগলো, ক্বালু আনসিতু, তোমরা একে অপরকে বলতে লাগলো, চুপ করো, চুপ করে করে শোনো। সুবহানাল্লাহ। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন তেলাওয়াত শেষ হলো, শেষ হওয়ার পরে তারা যখন তাদের সম্প্রদায়ের কাছে গেলেন, তাদের সাথীদের কাছে গেলেন, তখন তারা সতর্ককারী রূপে তারা সেখানে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের শানে নজুল আছে। কি আছে? শানে নজুল আছে। জিন জাতিরা আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে জিনেরা আকাশে কান পেতে পেতে আকাশের আসমানের কথা শুনতেন। কি শুনতেন? আসমানের কি শুনতেন? কথা শুনতেন। আসমানের কিছু খবরাখবর জানতেন জিন জাতিরা। তো প্রতিদিনের মতো তার সাথীরা কিছু জিন জাতিদেরকে কাজ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছেন যে তোমরা আসমানের কিছু খবর নিয়ে আসো। কি নিয়ে আসো? আসমানের কিছু খবর নিয়ে আসো। প্রতিদিনের মতো জিন জাতিদের একদল প্রতিদিনের মতো আসমানে চলে যায়, আসমানের নিচে যায়, আসমানের কাছাকাছি যায়। আসমানের কাছাকাছি গিয়ে তারা কান পেতে আসমানের খবর নেওয়ার জন্য, আসমানের খবর শোনার জন্য তারা যায়। একদিন তারা ওই জিন জাতিদের একদল তারা আসমানের কাছে গিয়ে যখন কান লাগিয়ে আসমানের খবর শোনার জন্য তারা গিয়েছিলেন, একদিন হঠাৎ করে যাওয়ার পরে দেখলেন আসমান থেকে বজ্রপাত এবং তাদেরকে উল্কাপিণ্ড আগুন নিক্ষেপ করছেন। বজ্রপাত এবং আগুন উল্কাপিণ্ড নিক্ষেপ করার কারণে ওই জিন জাতিরা আসমানের কাছে গিয়ে কান পেতে আসমানের কোনো খবর তারা শুনতে পারেনি। শুনতে না পেরে তারা আবার চলে আসছে। আইসা তারা তাদের সাথীদের কাছে আসছে, জিন জাতিদের নেতা যারা আছে তাদের কাছে আসছে। আসার পরে তাদের নেতারা জিন জাতিদের সরদাররা প্রশ্ন করেন, যাদেরকে আসমানের খবর আনার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তোমরা কি আসমানের কোনো খবর নিয়ে আসছো কিনা, আসমানের খবর নিয়ে আসতে পেরেছো কিনা?
তখন সেই জিন জাতিরা বলল, সরদারদেরকে বলল, প্রতিদিনের মতো আজকেও আসমানের খবর আনার জন্য আমরা যখন গিয়েছিলাম, কিন্তু আজকে আর আমরা আসমানের খবর আনতে পারি না, আসমানের কোনো কথাও শুনতে পারি নাই। যখন আসমানের কাছে গেলাম, আসমানের কাছে গিয়ে আসমানের কাছে যাচ্ছিলাম, দেখলাম বজ্রপাত এবং উল্কাপিণ্ড আমাদেরকে নিক্ষেপ করলো। এর কারণে আমরা আসমানের ধারে কাছে নিকটে আমরা যেতে পারি নাই। জিন জাতিদের সরদার যারা আছে তারা চিন্তায় পড়ে গেল, সব সময় তো আসমানের কিছু না কিছু খবর তোমরা নিয়ে আসো, কিন্তু আজ তোমরা কেন পারলে না? তোমাদের উপর কেন বজ্রপাত এবং উল্কাপিণ্ড তোমাদেরকে নিক্ষেপ করলেন? তোমাদেরকে অগ্নি আগুন কেন নিক্ষেপ করলেন আসমান থেকে? এর কোনো একটা ঘটনা হতে পারে, এর পিছনে কোনো একটা ঘটনা অবশ্যই হয়েছে। এজন্য জিন জাতির সকলেই পরামর্শে বসলেন। কিসে বসলেন? পরামর্শে বসলেন। পরামর্শে বসার পরে চিন্তা করলেন, সকলেই মিলে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো, আমরা তো সব সময় আসমানের কিছু না কিছু খবর আমরা জানতে পারি, কিন্তু আজ আমরা কেন আসমানের খবরগুলো আমরা জানতে পারলাম না? আমাদেরকে কেন আসমান থেকে বজ্রপাত এবং কেন উল্কাপিণ্ড নিক্ষেপ করা, অগ্নি নিক্ষেপ করেছেন? এর পিছনে কোনো কারণ জমিনের ভিতর আছে। জমিনে এমন কোন কারণ ঘটেছে, যে কারণ ঘটার কারণে আসমানের কোনো খবর আমরা এখন আর নিতে পারি না। এজন্য জিন জাতিরা তারা পরামর্শ করে সকলেই মিলে বৈঠক বসে বার সকলকে বলে দিল, বিভিন্ন দল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় যাও, বিভিন্ন জায়গায় খবর নাও, জমিনে এমন কি ঘটেছে যে ঘটনা ঘটার পরে, ঘটনা ঘটার কারণে আমরা আসমানের কোনো খবর আমরা আজকে নিতে পারি না। সুবহানাল্লাহ। বহু জিন জাতিদের দলগুলা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে তারা খবর নিতে শুরু করলেন। জমিনে এমন কি এমন ঘটনা শুরু হয়েছে, কি এমন কাজ, কি এমন ঘটনা হয়েছে যে ঘটনার কারণে আমরা জিন জাতিরা আসমানের খবর নিতে পারি নাই। এজন্য জিন জাতিদের কিছু দলেরা এই জমিনের আনাচে কানাচে তালাশ করতে থাকে, ঘটনা কি ঘটনা কি ঘটনা উদ্ঘাটন করতে চাচ্ছে। কিছু একটা দল, কোন একটা দল, তাদের ভিতরে একটা দল আইসা তিহমা নামক অঞ্চলে, তিহমা নামক অঞ্চল, উকাজ বাজার, উকাজ নামক একটা বাজার ছিল, উকাজ নামক বাজারের যাত্রা পথে তিহমা নামক অঞ্চলে নাখলা নামক স্থানে একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল জিনরা এসে দেখেন ওই তিহমা নামক অঞ্চলে নাখলা নামক স্থানে আল্লাহর পয়গম্বর আমার নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করে। সুবহানাল্লাহ। একদল আয়েশা যখন দেখলেন পয়গম্বর তেলাওয়াত করছিলেন, পরে তারা ওখানেই থেমে গেলেন, ওখানেই থেমে গেলেন। ওই কথাটা আল্লাহ এখানে বলেন, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা সেখানে আসলেন, ক্বালু আনসিতু, থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তারা সকল 9 জনের জিনদের 9 জন বিশিষ্ট জিনদের একটা দল ছিল, তারা সেখানে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তারা একে অপরকে বললেন ক্বালু আনসিতু, একে অপরকে বললেন চুপ করো, দেখি না তেলাওয়াত কি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত ফজরের তেলাওয়াত করতেছিলেন, ফজরের তেলাওয়াত করতেছিলেন। যখন তারা দেখলেন পয়গম্বর একের পর এক তেলাওয়াত করছিলেন ফজরের নামাজে, এবার তারা বুঝতে পেরেছে ওই যে আসমানের খবর আমরা এখন আর নিতে পারি না, কারণ হলো এটাই, এই ছাড়া আর কোনো কারণ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত নবী হওয়ার পর থেকে আর আসমানের কোনো খবর আর জিন্না নিতে পারে নাই। সুবহানাল্লাহ। আসমানের খবর আর জিন্না নেওয়ার সক্ষম হয় নাই। পয়গম্বর যখন এই নবুয়ত প্রাপ্ত হয়েছে, আসমানের সমস্ত আসমানের খবর যত
খবর তারা নিতে চেষ্টা করত, এরপর থেকে আর জিন জাতির আসমানের কোনো খবর নিতে সক্ষম হতো না। সুবহানাল্লাহ। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহ পয়গম্বরের তেলাওয়াত শুনলেন, ফজর নামাজে পয়গম্বর আলাইহিস সালামের তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত জিন্দা দীর্ঘ সময় তেলাওয়াত শোনার পরে যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গেলেন, কাদের কাছে? জিন জাতিদের, এদের কাছে, সাথীদের কাছে গেলেন। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনযিরিন, যখন তারা ওই 9 জন বিশিষ্ট জিনদের দলেরা যখন তাদের সাথীদের অন্যান্য জিনদের কাছে গেলেন, যাওয়ার পরে তাদেরকে সতর্ক করছেন, তাদেরকে তারা বলছেন যে আমরা তোমাদেরকে নতুন এক ধর্মের অর্থাৎ পয়গম্বর, নতুন পয়গম্বরের আবির্ভাবের এবং তার কোরআনে যে সতর্ক আসছে সেই সতর্ক করার জন্য আমরা তোমাদের কাছে সতর্ককারী রূপে আসলাম। সুবহানাল্লাহ। গিয়ে জিন জাতিদেরকে বলছেন, আমাদেরকে যে দুনিয়ার ভিতর উদ্ঘাটন করতে বলেছেন, কেন আমরা আসমানের খবর নিতে পারি নাই জানেন? কারণ হলো এটাই, দুনিয়ার ভিতর আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছেন, তার উপর কোরআন অবতীর্ণ করছেন, ওই কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য আমরা এখন আর খবর নিতে পারি নাই। ও জিন জাতিরা সাথীদেরকে বলছেন, আমরা ওখানে যাওয়ার পরে যেই তেলাওয়াত শুনলাম, ওই তেলাওয়াত শোনার পরে আল্লাহর প্রতি, ওই রাসূলের প্রতি, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস করে আমরা ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ। এই জিন জাতিরা তাদের কাছে গেলেন, যাওয়ার পরে এবার কথাগুলো বলছেন। কি বলছেন? ওই যে 9 জন বিশিষ্ট জিন জাতি, তারা তাদের কওমদের কাছে, ওই জিন জাতিদের কাছে গিয়ে এবার বলছেন, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনসিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। তারা গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়েরা শোনো, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন এক কিতাব শ্রবণ করে আসছি, এমন এক কোরআন শ্রবণ করে আসছি, মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা, যা মূসার পরে তার পূর্ববর্তী কিতাবের সমর্থন করে, যে কিতাব, ওই কিতাব আমরা এখন শ্রবণ করে আসছি। সুবহানাল্লাহ। যেই কিতাব আমরা শ্রবণ করছি এটা ওই যে তাওরাত, ওই তাওরাতের সমর্থক, তাওরাতে যেই রবের কথা বলছেন, তাওরাতে যেই পরকালের কথা বলছেন, এই কিতাবে যেই কিতাব আমরা শ্রবণ করে আসছি, এই কিতাবেও সেই একই কথা আমরা এখন শ্রবণ করে আসলাম। সুবহানাল্লাহ। বলছেন শোনো, ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, তা সত্য এবং সরল সঠিক পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। এই কথাগুলা জিন জাতিরা তাদের সম্প্রদায়কে বলছেন। আরো বলেন, দেখেন দাওয়াত দিচ্ছেন, কি দিচ্ছেন? মনে রাখেন, পৃথিবীর ভিতর যত নবী আসছে মানুষই আসছে। কারা আসছে? মানুষ হিসেবেই। আর মানুষের ভিতর পুরুষরাই, পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে কি করেছেন? পাঠিয়েছেন। তো আমার নবী গোটা মানুষ জাতির নয়, গোটা মাখলুকের নবী হিসেবে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রেরিত করেছেন। তো জিন জাতিরা তারা আমার নবীর উপর কি করেছেন? ঈমান এনেছেন। ওই দলটা ঈমান এনেছেন, ঈমান আনার পরে তার সম্প্রদায়ের কাছে গিয়ে এবার দাওয়াত দিচ্ছেন, আমরা ঈমান এনেছি, তোমরাও ঈমান আনো, আমরা এখন আর আল্লাহ ছাড়া কারো প্রতি কারো ইবাদতে আমরা মশগুল হব না। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আরো বলেন, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ইয়া কওমানা, হে আমার কওম, হে আমার সম্প্রদায়। জিন জাতিরা বলে তার সম্প্রদায়কে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার দিকে
আল্লাহ তাআলার দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং ওয়া আমিনু বিহি এবং তার প্রতি তোমরা পূর্ণ বিশ্বাস আনো, তোমরা ঈমান আনো। যদি পারো তোমরা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যদি তোমরা ঈমান আনতে পারো, তার ডাকে সাড়া দিয়ে ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। সুবহানাল্লাহ। কথাগুলো কাদেরকে বলছেন? তার সাথীরা বলছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ করছেন। এরপরে আবার বলেন তাদের জাতিকে বলছেন, ওই দলগুলাই তার জাতিদেরকে সতর্ক করছেন, ওমাল্লা ইউজিবু দাঈ আল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদ ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি দালালিম মুবিন। এরপরে তাদেরকে বলছেন এক জাতি, জিন জাতিরা, ওই যে যারা ঈমান এনেছে যেই জিন জাতিরা, তারা অপরদেরকে বলছেন, আর যদি তোমরা আল্লাহ তাআলার ডাকে আহ্বানকারীর ডাকে, আল্লাহ তাআলার দিকে আহ্বানকারীর ডাকে সাড়া না দাও, অর্থাৎ আমার নবীর ডাকে সাড়া না দাও, এই কোরআনের প্রতি ঈমান না আনো, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জমিনের ভিতর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা পরাভূত করতে পারবে না। তোমরা যদি ঈমান না আনো, জিন জাতিরা একজনেরা, তারা ওই সম্প্রদায়েরা তাদের ভাইদেরকে বলছেন, শোনো, আমরা তো ঈমান এনেছি, আমরা নবীর উপর ঈমান এনেছি, পরকালীন বিষয়ের প্রতি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলছে যদি সতর্ক, যদি তোমরা নবীর প্রতি নবীর ডাকে সাড়া না দিয়ে যদি তোমরা এইভাবেই থাকো, আহ্বানে সাড়া না দাও, তোমরা কুফরের ভিতরে তোমরা লিপ্ত থাকো, তাহলে আল্লাহ এই জমিনের ভিতর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কখনো পরাভূত করতে পারবে, কখনো পরাভূত করতে পারবে না। আল্লাহর দ্বীনকে কখনো পরাভূত করতে পারবে না, আল্লাহর আদেশকে কখনো পরাভূত করতে পারবে না। আল্লাহর উদ্দেশ্য যেটা আছে ওটা অবশ্যই আল্লাহ তাআলা উদ্দেশ্যকে হাসিল করবেন, লেকিন তোমরা না করলে তোমরা নিজেরাই পরাভূত হবে। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন এবং আল্লাহ তাআলার আদেশ কখনো পরাভূত হবে না। আল্লাহ এই কথাটাই বলেন, তারা সতর্ক করছেন। হে আমার জিন জাতি ভাইয়েরা, এক জাতিরা অন্য জাতিদেরকে বলছেন, যদি তোমরা ওই নবীর ডাকে সাড়া না দিয়ে যদি কোরআনের প্রতি বিশ্বাস না নিয়ে এমনিতেই থাকো, তাহলে আল্লাহ তাআলাকে পরাভূত করতে পারবে না, আল্লাহর দ্বীনকে, ধর্মকে পরাভূত করতে পারবে না, আল্লাহর উদ্দেশ্যকে তোমরা রুখতে পারবে না। আর শোনো, মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেন, উলাইকা ফি দালালিম মুবিন, যারা ওই আল্লাহর ডাকে সাড়া, ওই আল্লাহর পথে সাড়া না দিয়ে যারা গুমরাহির ভিতরে লিপ্ত হয়েছ, তারাই হলো গুমরাহি, পথভ্রষ্টতার ভিতর লিপ্ত আছো। এরপরে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি অনুধাবন করো না? জিন জাতিরা, কথা কি মনে আছে তো? এই নসিহাগুলো, এই আদেশগুলো, এই দাওয়াতগুলো কারা দিচ্ছে, কাদেরকে? কথা বলেন। জিন জাতিরা, এক জাতিরা তাদের ভাইদেরকে কি করছেন? এই দাওয়াতগুলো দিচ্ছেন। আর এই দাওয়াত সে পেয়েছে, হেদায়েত তারা পেয়েছে কোথায়? ওই যে ওখানে কোরআন শুনেছিল। এই হেদায়েত পাওয়ার পরে তারা তাদের ভাইদেরকে দাওয়াত দিচ্ছিলেন আর একে একে সতর্ক করছিলেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইয়ায়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। তারা বলেন, তারা কি অনুধাবন করে না? তোমরা কি অনুধাবন করো না? এই আসমান এবং জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়ালাম ইয়ায়া বিখালকিহিন, এবং আসমান জমিন সৃষ্টি করতে সেই রবের বিন্দু মাত্র ক্লান্তি অনুভব হয়, ক্লান্ত অনুভব হয় নাই।
বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, এবং আল্লাহ তাআলা হলো এমন যিনি মৃতকেও জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে ক্ষমতাবান। এই অবস্থাগুলো যখন বললেন, বলার পরে জাতিদেরকে বলেছেন, এরপরে বিশেষভাবে তাদেরকে এবার আকৃষ্ট করার জন্য বলছেন, ঠিক আছে, যদি তোমরা ঈমান গ্রহণ না করো, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ না করো, ইসলামের প্রতি তোমরা ধাবিত না হও, তবে মনে রাখো যে পরকালীন জীবনে তোমাদের অবস্থা কেমন হবে সেটা আল্লাহ তাআলা এরপরে এই 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। এই আয়াতটা শুধু জিন জাতিদের জন্য নয়, এই বিষয়গুলো শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতিদের জন্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন না, আল্লাহ তাআলা জিন জাতিদের মুসলমান হওয়ার ঘটনাগুলো মুসলমানদেরকে বুঝায়া, মানুষদেরকে বুঝায়া হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ মানুষদেরকে তিরস্কারের রূপে তাদের কাছে ব্যক্ত করতেছেন। বুঝা যাচ্ছে কথা? এই পুরো বর্ণনাগুলো আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বর্ণনাগুলো তখনও বলেন নাই যখন সূরাতুল জিন্নে যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, কুল ওহিয়া ইলাইয়া, আপনি বলে দেন, আপনি মানুষদেরকে বলে দেন, আপনার কাছেও কিছু জিন জাতি আসছিল, আইসা আপনার কাছ থেকে হেদায়েত তারা নিয়েছিল, আপনার কালাম তারা শুনেছিল, এবং তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে আপনার এই দ্বীনের কোরআনের সমস্ত দাওয়াতগুলা তারা পৌঁছায়া দিয়েছিল। এই কথাগুলা আপনি বান্দাদেরকে যারা হেদায়েত আনতে চায় না তাদেরকে আপনি বইলা দেন, যেন তারা এ থেকে শিক্ষা নেয়। ওই জিন জাতিরা যদি হেদায়েতের উপর আসতে পারে, মানুষরা তো আরো আগেই হেদায়েতের পথে আসা প্রয়োজন ছিল, ঠিক না? কারণ যাদেরকে আল্লাহ এত জ্ঞান দেয় নাই, এত প্রজ্ঞা দেয় নাই, সেই জিন জাতিরা ইসলাম গ্রহণ করে ফেলেছে, কোরআনের পথে এসেছে, কিছুরা তারা দাওয়াতের কাজও দিয়েছে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যে তোমরা ঈমান আনো আর না আনো, আমার একদল জাতি জিন জাতি তারাও ঈমান এনেছে, আর তারাও তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে ওই কোরআনের, দ্বীনের, নবীর পরকালীন বিষয়ের রূপে আল্লাহ তাআলার সমস্ত আহকামগুলো তারা সতর্ক করেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ নবীকে জানায়া দেওয়ার পরে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘটনাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো ওই সূরা জিনে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা পুরো বিষয়গুলো ব্যক্ত করে মানুষদেরকে জানায়া দিলেন যে তোমরা ছাড়াও কিছু জাতিরা আমার উপর ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, পরকালীন বিশ্বের প্রতি ঈমান এনেছে, এবং তারাও সতর্ক করে পরকালীন বিষয়ে। সুবহানাল্লাহ। ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ বলেন ওই দিন, কিয়ামতের দিন, যখন জাহান্নামীদেরকে, যখন এই কাফেরদেরকে, যখন অবিশ্বাসকারীদেরকে, যারা অপরাধ করেছে তাদেরকে যখন জাহান্নামের কাছে, জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাবে, জাহান্নামে নিক্ষেপ করা লাগে, জাহান্নামের দরজার কাছে যখন তাদেরকে দাঁড় করাবে, তারা দেখবে জাহান্নামটাকে, ওই সময় তারা দেখবে, ওই সময় তাদেরকে প্রশ্ন করবেন, আলাইসা হাদা বিল হক। আল্লাহ যে বলেছিলেন দুনিয়ার ভিতর কোরআনের মাধ্যমে বলেছিলেন যে জাহান্নামের কথা, এই তো দেখছো জাহান্নাম, বলো এখন সত্য কিনা, জাহান্নামটা সত্য কিনা? জাহান্নামের কিনারায় তো দাঁড়াইলা। তখন তারা বলবেন ক্বালু বালা ওয়া রাব্বিনা, তখন তারা চিল্লায় বলবেন, আল্লাহর শপথ করে বললাম, যেই জাহান্নামকে দুনিয়ার জমিনে বিশ্বাস করি নাই। আরে কিসের জাহান্নাম? এগুলা সব হলো গল্প গুজব। যেই জাহান্নামের কথা বিশ্বাস করি নাই, যে জাহান্নামের কথা উপলব্ধি করি নাই, ক্বালু বালা ওয়া রাব্বিনা, আল্লাহর কসম করে বললাম, হ্যাঁ এই তো জাহান্নাম। কেনই বা ওই দিন আমরা এগুলাকে খেল তামাশার মতো মনে কইরা জাহান্নাম যে আছে ওটার প্রতি কেন বিশ্বাস করলাম না?
তখন তারা বলবেন, দেখো যে জাহান্নামের আল্লাহ ওয়াদা করেছেন সেই জাহান্নাম এখন তোমার সামনে, ইতিমধ্যেই তোমাদেরকে এই জাহান্নামের ভিতর তোমাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামে নিক্ষেপ করার, জাহান্নামের আযাব সে ভোগ করার কারণ হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার অস্বীকার করত, কোরআনকে অস্বীকার করত, আল্লাহর দ্বীনকে তারা অমান্য করত, এগুলার প্রতি তারা বিশ্বাস আনতে পারে না। আল্লাহ বলেন ওই দিন তাদের অবস্থাগুলো এমন হবে, এই জাহান্নামের সামনে দাঁড়া বলবে, জাহান্নামে তো যাইবা, এবার দেখো দুনিয়ার জমিনে তো এই জাহান্নামের কথা বলছো, দেখো তো এটার কথা বলা হয়েছিল কিনা, দেখো সত্য কিনা, দেখো তো একটু। তখন তারা বলবেন, হ্যাঁ এটা সত্য, হ্যাঁ কি করিলাম দুনিয়ার জমিনে, কি অবিশ্বাসের ভিতর ছিলাম, ঘোর অন্ধকারের ভিতর ছিলাম, বিশ্বাস তো করছিলাম না, কিসের জাহান্নাম, কিসের কি, এগুলা কি আসবে কিনা, পরকালীন জীবনে আবার দাঁড়াতে হবে কিনা, কিছুই তো মনে করিলে অলু বালা ওয়া রাব্বিনা, আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ জাহান্নাম তো সত্য, হ্যাঁ জাহান্নাম তো সত্য। কি করলাম, যদি বিশ্বাস করতাম, যদি ঈমান গ্রহণ করতাম, যদি সরল সঠিক পথে চলতাম। ঈমান যদি না আনো তাহলে তোমাদের অবস্থাগুলো এমনই হবে। মানুষদেরকেও বলে দিলেন, যদি ঈমান না আনো তোমরা ওই দিন ওই জাহান্নামের কিনারায় এই কথাই বলবা। আল্লাহর নবীকে বলছেন, এরপরে বলেন শেষ আয়াত, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন। আল্লাহর নবীকে বলেন, নবী ফাসবির, আপনি সবর করেন, ওরা আপনার প্রতি লাঞ্ছনা করতে পারে, আপনার প্রতি তারা আপনাকে কষ্ট দিতে পারে, আপনার প্রতি ঈমান না আনতে পারে, আমার প্রতি ঈমান না আনতে পারে, আপনি ধৈর্য হারা হয়েন না। কামা সাবারুল আজমি মিনার রুসুল, আপনার পূর্বে অনেক নবী আসছিল যারা এই সবর করেছিল, যাদেরকেও এই অবস্থার ভিতর নিক্ষেপ করা হয়েছিল, তারাও এই অবস্থার ভিতর নিক্ষেপ হয়েছে। আপনার পূর্বে আরো নবীরা এসেছিল, আপনি সবর করেন, তারাও সবর করেছে, আপনিও সবর করেন। ওয়ালা তাস্তাজিল্লাহুম, তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া কইরেন না, আপনি বললেন না যে তাদেরকে আল্লাহ, তারা ঈমান আনে নাই, তারা দ্বীনের পথে আসে নাই, তাদেরকে ধ্বংস করে দেন, এই ব্যাপারটা খুব তাড়াহুড়া কইরেন না। কারণ কি, যখন আমার নির্দেশ যখন আসবে, আমার হুকুম যখন আসবে, তখন আমার আযাব থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আপনি শুধু দাওয়াত দেন আর সবর করেন, আমি আল্লাহ তাআলা যথা সময়ে তাদেরকে আযাবে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহার। যখন ওই পরকালীন জিন্দেগি অবস্থা যখন দেখবে, এক একটা দিন হবে আখিরাতের একটা দিন হবে, দুনিয়ার 1000 বছর 1000 বছরের মতো আখিরাতের এক দিন হবে। ওই দিন তারা বলবেন, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। হায়, দুনিয়ার জমিনে তো মনে হয় একদিনের একটা মিনিটও মনে হয় আমরা দুনিয়াতে থাকতে পারি নাই। আমাদের মনে হয় তো দুনিয়ার ভিতরে একেবারে একটা দিনের সংকীর্ণ সময় দুনিয়ার ভিতর আমরা বেঁচেছিলাম। হায়, কেনই বা এই জিন্দিগির জন্য, ওই সামান্যতম দুনিয়ার এক সেকেন্ডের জন্য, দুনিয়ার ওই স্বল্প সময়ের জন্য কেনই বা পরকালীন জিন্দিগিকে আমরা ধ্বংস করলাম। কি আফসোস করবে, হায় পরকালের জিন্দিগির তুলনায় দুনিয়ার সময়গুলো তো 50 বছর, 60 বছর, 80 বছর তো মনে হয় এক সেকেন্ডের মতো। কি করলাম, ওই এক সেকেন্ড দুনিয়ার নষ্ট করিয়া আজ আখেরাতের সারা জিন্দিগি নষ্ট করে ফেললাম। বাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, তাদের অবস্থা শুধুই ধ্বংস। ইল্লাল ফাসিকুন, যারা পাপাচার, যারা নাফরমান, তাদের অবস্থাগুলো এইভাবেই তারা ধ্বংস হয়ে যাবে, তাদের অবস্থা ধ্বংস অবধারিত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতর আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন। এই প্রথম স্টেপ থেকে জিন জাতিদের কথা বলছেন যে আমার জিন জাতিরা, তোমরা ছাড়াও আমার কিছু জিন জাতি আছে, তারা ঈমান গ্রহণ করেছে, কেউ করে ঈমান গ্রহণ করেছে, সতর্ক করেছে, তারাও কোরআন মানে, তারাও ইসলাম মানে। তোমরাও কোরআনের প্রতি আসো, ইসলামের প্রতি আসো, কেননা তোমাদেরকে তো জিন জাতি থেকে আরো বেশি প্রজ্ঞা, আরো বেশি জ্ঞান, আরো বেশি তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কেনই বা তোমরা ঈমান আনবে না, কেনই বা তোমরা সরল সঠিক পথে আসবে না?
এই জিন জাতিদের অবস্থাগুলো বইলা আমাদেরকে তিরস্কার করছেন। কি করছেন? তিরস্কার করছেন। তোমরা না মানুষ, ওরা জিন জাতি, ওরা পারলে তোমরা কেন পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কোরআনের প্রতিটা বিষয়কে মেনে আমল করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে আমিন।